নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবার যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি কাকুকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার সলছলাবাড়ি নামে একটি জায়গার মধ্যে। সে কাকু একজন কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ কাঠের ব্যবসা করছে এবং বাড়িতে সে ফাঁকা অবস্থায় থাকে এবং একটা পরিত্যক্ত ফাঁকা ঘর পড়ে থাকে। সে চাইলো যে তার যে ফাঁকা ঘরটা পড়ে রয়েছে, ফাঁকা ঘরটাকে কাজে লাগিয়ে সে বাড়িতে বসে থেকে যদি কোনো একটা ইনকাম করতে পারে মাশরুম চাষের মাধ্যমে, তাহলে সব থেকে বেশি ভালো হয় এবং তার সুবিধা হয়। তখন সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তার ছেলে যোগাযোগ করার পর সে আমাদের গোডাউনে এসে মাশরুমের বীজ, মেডিসিন, যাবতীয় যা কিছু লাগে সব কিছু নিয়ে গিয়ে তার বাড়িতে পরিকল্পিতভাবে ফাঁকা ঘরের মধ্যে মাশরুমের চাষ শুরু করেছে। সে মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন। সেই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার সলছলাবাড়ি নামে একটি জায়গার মধ্যে সেই সলছলাবাড়ি। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটি মাশরুমের ফার্মিং। একজন আমাদের সাথে আঙ্কেল রয়েছেন, ওনাকে দেখিয়ে দেওয়ার জন্য নতুন জায়গা। এই জায়গায় আমরা এর আগে কখনো আসিনি, তো এইবারই প্রথমবার এসেছি আমরা। আলিপুরদুয়ার জেলা, এটা আলিপুরদুয়ার জেলার সলছলাবাড়ি জায়গাটা। তো আমরা ভিডিওটি শুরু করছি, আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো প্রথমেই ওনার পরিচয়পত্রের মাধ্যম দিয়ে আমরা ভিডিওটি শুরু করব এবং ধীরে ধীরে আমরা বিস্তারিত ভিডিওর দিকে এগোবো। তো নমস্কার, আপনার নামটা একটু বলবেন সকলকে। বিষ্ণু রামদেব অধিকারী। আচ্ছা, আপনি যে জায়গাটায় বাস করেন এবং আপনার যে জায়গাটায় ফার্মটা হবে, তো সেই জায়গাটার নামটা একটু বলবেন জেলা সহকারে। আলিপুরদুয়ার জেলা, জেলা আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, তাই তো? আচ্ছা, তো আপনি মাশরুম চাষ কি এর আগে কখনো করেছেন? না, কখনো করেননি, এবার প্রথমবার করছেন, তাই না? তো মাশরুম চাষটা মানে করার জন্য আপনার মনে কেন উদ্যোগ আসলো যে আমি মাশরুম চাষটা করব? আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি, তো দেখার পরে একটা মানে আইডিয়া হলো যে এটা চাষ করলে হয়তো কিছু লাভবান হওয়া যাবে। তাছাড়া এটা একটি মানে
ভালো প্রোটিনযুক্ত খাবার, ভালো প্রোটিনযুক্ত খাবার। এবং আমাদের এখানে অত চাহিদা নাই হয়তো, যদিও কিন্তু পাহাড় সাইড গুলোতে এগুলোর কিন্তু খুব ভালো চাহিদা রয়েছে, মানে তারা খুব ভালো খায় এই জিনিসটা। তো আপনি এই যে মাশরুম চাষটা উদ্যোগ নিয়েছেন, এই মাশরুম চাষের উদ্যোগ তো এখন নিয়েছেন, তার আগে আপনি মানে কি কাজ করেন আর কি? আমি বিজনেস করতে মন। কিসের বিজনেস করতেন? কাঠের বিজনেস করতেন, তাই তো? তো তার পাশাপাশি আপনি চাচ্ছেন যে মাশরুমটা থেকে, এখনো তো করেন না যে পেছনে দেখা যাচ্ছে, তো তার পাশাপাশি আপনি মাশরুমটাকেও মানে প্রাধান্য দিতে চাচ্ছেন, তাই তো? মানে এক্সট্রা ইনকামের জন্য মাশরুমটাকে আপনি প্রাধান্য দিতে চাচ্ছেন। আপনি সাইডে ব্যবসা করার জন্য এরকম অনেক ভিডিওই হয়তো দেখেছিলেন, তাই না? অনেক কিছু সার্চ করেছেন, তো মাশরুম চাষটাই আপনার কেন মনে হলো যে অন্য ব্যবসার থেকে মাশরুম চাষটা করলে পরে আমার ভালো হবে? এটাতে প্রথম যে মানে কাজটা শুরু করার সময় প্রথম যে হেডেকটা হয় এইটুকুই, এরপরে অত হেডেক নেই। আচ্ছা, এবং বাড়িতে বসে থেকে এই কাজটা করা। আর আপনি আজকে সম্পূর্ণভাবে পরিপক্তভাবে আপনি ট্রেনিংটা গ্রহণ করলেন, তাই তো? আপনার নিজস্ব বাড়িতে ট্রেনিং সহকারে, আপনার পাশে যে ট্রেনার রয়েছে উনি আপনাকে ট্রেনিং দিয়েছেন, ঠিক আছে? এবার আপনি যে ট্রেনিং নিলেন সেজন্য আমরা যারা ট্রেনিং কমপ্লিট করে তাদের হাতে আমরা একটা সার্টিফিকেট তুলে দিই। তো সেই সার্টিফিকেটটা আমরা ট্রেনার সাহেবের হাত থেকে আপনার হাতে তুলে দেব, ঠিক আছে? তারপরে আমরা পরবর্তী ভিডিওতে এগোবো। আপনারা দেখতে পাচ্ছেন উনি যে ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং নেওয়ার পরে আমরা আমাদের যে সার্টিফিকেট রয়েছে সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউট থেকে, সেই ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট ওনার কাছে তুলে দিই। আর এটা সম্পূর্ণ একটি সরকারি সার্টিফিকেট। এই সরকারি সার্টিফিকেটে দুজন ট্রেনারের সিনিয়র ট্রেনার রয়েছে এবং আপনাদের সামনে যিনি রয়েছে ওনার দুজনের সিগনেচার রয়েছে। আর এই সিগনেচারের দ্বারা, এই সার্টিফিকেটের দ্বারা উনি সরকারি যদি কোনো অনুদান তুলতে চায়, সরকারি যদি কোনো বড় প্রজেক্ট করতে চায়, তো সেজন্য সরকার থেকে তাকে অনুদান দিয়ে সহযোগিতা করা হবে। তো আপনি মাশরুমটা শিখলেন, এখন এটা কন্টিনিউ করবেন। এবার এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মনে মনে ভেবে রেখেছেন, যে কি করতে চান এটা নিয়ে পরবর্তীতে? এটা আমি আস্তে আস্তে এটাকে ডেভেলপমেন্ট করতে চাই, ডেভেলপ করে বড় জায়গা নিয়ে এটা করতে চাচ্ছেন, ফার্মিং করতে চান। তো যাই হোক, যারা আমাদের সাথে যুক্ত হয় তারা প্রত্যেকেই আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে মাশরুম চাষ আপনি যদি ভাবেন তাহলে সহজ, যদি না ভাবেন গাফিলতি করে কাজ করেন তাহলে কিন্তু খুব কঠিন। কারণ এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এবং খুবই মানে সেন্সিটিভ কাজ আর কি। মানে খুব ধরেন মাশরুমের মধ্যে নোংরা লেগে গেল, কোনো মাটি লেগে গেল বা কোনো কিছু যদি একটু নিয়ম ভুল করেন তাহলে আপনার মাশরুম খারাপ হয়ে যাবে। আর খারাপ হলে কারো কিছু করার নেই, যত বড় ট্রেনারই আসুক আপনাকে মাশরুম চাষ করে ফলাতে পারবে না। তার জন্য সবার আগে আপনাকে এই ট্রেনিংটা বেসিক যেটা শিখেছেন এবং তাছাড়াও আপনাকে কিছু কিছু নলেজ রাখতে হবে। এবং ট্রেনার সাহেব তো বলেই দিবে যে প্রথম যতদিন না এটা মাশরুমের বেরোচ্ছে ততদিন ওনার সাথে যোগাযোগ রাখতে এবং প্রত্যেক দিনের আপডেট ওনাকে দিতে। তো সেটাই করবেন, তাহলে আপনার সবকিছু ভালো হবে। তো যাই হোক, আমরা আপনার হাতে তুলে দিলাম সার্টিফিকেট এবং ট্রেনার সাহেবের কাছ থেকে দুটো লাইন আমরা শুনে ভিডিওটি আমরা শেষের দিকে যাব। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে আসলাম নতুন একটি মাশরুমের ফার্ম। এই কাকু আছে, কাকুকে তৈরি করে দেওয়ার জন্য। এই কাকুর অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার সলছলা বাড়ি নামে একটি জায়গার মধ্যে। সলছলা বাড়িতে আমাদের লাইফে ফার্স্ট আমরা আসলাম। এর আগে আলিপুরদুয়ারে আমরা অনেক ফার্মারকে আমরা মাশরুমের ট্রেনিং করিয়েছি, তাদের মধ্যে অসংখ্য লোক সফল হয়েছে। আমাদের শুধু আলিপুর না, কোচবিহার, জলপাইগুড়ি এবং আমাদের নিয়ারেস্ট রাজ্য রয়েছে আসাম রাজ্য, আমরা অসংখ্য লোককে মাশরুম চাষের মাধ্যমে সফল করতে পেরেছি। ইন্টারন্যাশনালে আমরা ভুটানেও গেছি, ইন্টারন্যাশনাল ভাবে আমরা ভুটানে এবং নেপালেও গেছি, সেখানেও আমরা লোককে ট্রেনিং করিয়েছি। দেখুন, এই কাকু হলো পেশায় একজন কাঠের কাজের সঙ্গে, কাঠের বিজনেসের সঙ্গে সে যুক্ত। পেছনে দেখতেই পাচ্ছেন কাঠ রয়েছে। সেই কাকুর মতো আমাদের সঙ্গে অসংখ্য লোক রয়েছে যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত। আজকে এমন না যে শুধুমাত্র বেকার লোকই আমাদেরকে ফোন করে এবং বেকার লোকই তাদের ইনকামের জন্য কাজ শুরু করে। অনেক লোক আছে যারা স্কুলের মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সিভিক পুলিশ, আসাম পুলিশ, সাংবাদিক আমাদের সঙ্গে, মানে শুধু মূর্খ টাইপের লোক না, শিক্ষিত থেকে এডুকেটেড পার্সন প্রত্যেকটা লোক কিন্তু এক্সট্রা একটা ইনকামের জন্য এই কাজটা শুরু করেছে। কারণ এই কাজটা হলো এমনই কাজ যার কাছে মাত্র সারাদিনে আধা ঘন্টা সময় আছে, সেই কাজটা করে এক্সট্রা একটা উপার্জন করতে পারবে।
আর এই কাজের জন্য এক্সট্রা কোনো ফার্ম বানাতে হয় না, এক্সট্রা কোনো ঘর বানাতে হয় না। এই কাকুর সামনের ঘরের রুম আছে, সেই রুমের সামনে একটি ফাঁকা পরিত্যক্ত বারান্দা পড়েছিল, সেই বারান্দাকে কাজে লাগিয়ে এক্সট্রা একটা উপার্জনের রাস্তা তৈরি করেছে। আমি আর বেশি কথা বলবো না, জাস্ট লাস্ট এই একটা কথা বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করতে চাই যে মাশরুম হলো এমন একটা কাজ, যে কাজ করতে কোনো নির্দিষ্ট বয়স লাগে না। আজকে ইয়ং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত আজকে মাশরুম চাষ করে ইনকাম করতে পারে, এবং সেই ইনকাম সে কিভাবে করবে তার বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখিয়ে দেওয়ার সাথে সাথে সরকারি সার্টিফিকেটের মাধ্যমে তার যদি আগামী দিনে কোনো সরকারি সুযোগ সুবিধা লাগে সেটাও নিজ দায়িত্ব নিয়ে পাইয়ে দেওয়া, এবং তার যদি মার্কেটিংয়ের কোনো সমস্যা হয়, মাল বিক্রির কোনো সমস্যা হয়, সেটাও আমরা নতুন নিয়ারেস্ট পাইকারের মাধ্যমে তার মাল বিক্রির আমরা ব্যবস্থা করে দেই। এবং আমাদের এই প্রয়াস আমাদের দীর্ঘ কয়েক বছর যাবৎ চলছে, যার জন্য আমাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত লোক যুক্ত হচ্ছে। আজকে আমরা আলিপুরদুয়ার আসলাম, কালকে আমাদের আসামে ট্রেনিং আছে, সোমবার আমাদের জলপাইগুড়িতে সমস্ত দিন আমাদের ট্রেনিং থাকে। আর বেশি কথা বলবো না, আমি জাস্ট এতটুকুই বলবো। আর আমি চাইবো কাকু যে প্রজেক্টটা শুরু করেছে, এই প্রজেক্টটা যদি সঠিকভাবে করতে পারে এবং এখান থেকে একটি ইনকামের রাস্তা তৈরি করতে পারে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ট্রেনার সাহেবকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। তো আমরা শেষ করছি, সকলকে নমস্কার জানিয়ে আমরা ভিডিওটি শেষের দিকে এসেছি, শেষ করছি। তো আপনার আর কোনো কিছু বলার আছে কি? না, আপাতত আমার কিছু আর বলার নেই। যাই হোক, আমরা চাইবো আপনি ট্রেনিংটা নিয়েছেন, ভালোভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যান, পরবর্তীতে আপনার প্রজেক্টটা আরো বড় হোক, তার জন্য সাই মাশরুম সবসময় আপনার সাথে হেল্পে আছে, সবসময় থাকবে। তো এটা বলে আমরা আমাদের মূল্যবান ভিডিওটি শেষ করছি। শেষ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্থানে, নতুন কোনো কৃষক ভাইয়ের সাথে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান। ধন্যবাদ।